আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ইনস্ট্যান্ট জিলাপি। মাঝে মধ্যেই কিন্তু আমাদের জিলাপি খেতে ইচ্ছে করে। বাড়িতেই একেবারে সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণে কিভাবে আপনারা ইনস্ট্যান্ট জিলাপি বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে হাফ চা চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম আর 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটিকে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার আসছে। দেখুন এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন আমি এটা ফাটানো বন্ধ করেছি। এরপর এটা সাইডে রাখছি। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তারপর নর্মাল জল নিয়েছি 1 কাপ। এখানে আমি অল্প করে জল দিয়ে দেবো আর মাখতে থাকবো। খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যাবে আর জিলাপির শেপ ঠিকঠাক আসবে না। তাই অল্প অল্প করে দিয়েই মাখতে হবে। এখানে আমি মোট 1 কাপ জল নিয়েছিলাম, এখানে আমার 3/4 কাপ জল লেগেছে। তার মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ জল লেগেছে। অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন বা আবার জর্দা রঙটাও দিতে পারেন, এতে করে কালারটা সুন্দর আসে। তারপর ঘি আর পাতিলেবুর মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণে কি হয়, প্রায় 8 থেকে 10 ঘন্টা জিলাপিগুলি মুচমুচে থাকে বা ক্রিস্পি থাকে। এরপর এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, শুধু চিনির শিরাটা তৈরি করব সেটুকু সময় রেস্টে রাখছি। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ জল এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইয়ে রয়েছে। এরপর একটা আঠালো শিরা বানিয়ে নেব। এখানে একতার বা দুতারের শিরা বলছি না, একটা চটচটে আঠালো শিরা বানিয়ে নিলেই হবে। দেখুন একটু সময় নিয়ে এই চিনির শিরাটা আমি বানিয়ে নিচ্ছি। অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে জর্দা রঙও দিতে পারেন বা স্কিপ করতে পারেন। দেখুন চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অনেকটা চটচটে ভাব হয়েছে আর শিরাটা অনেকটা কমেও গেছে। এই পর্যায়ে হাফ চা চামচ ভিনিগারের মধ্যে 1 চা চামচ জল মিশিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পাতিলেবুর রসও দিতে পারেন, এতে করে চিনির শিরাটা জমে যাবে না। এদিকে ব্যাটারটাও নিয়ে চলে এসেছি। এরপর ব্যাটারটির মধ্যে আমি 2 চিমটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো চিমটা মাপটা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে এখানে ইনো দিতে পারেন, চা চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে খুব ভালো করে আবারও 1 মিনিট মতো ফাটিয়ে নিচ্ছি। এরপর আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এরকম জলের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই জলের বোতলের মুখে ছিদ্র করেও আপনারা জিলাপিটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু আজকে আমি বানাবো এই সসের বোতলটিতে। তো এই সসের বোতলের মধ্যে আমি একটা ফানেল বসিয়ে দিয়েছি, তারপর ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটির ঘনত্ব দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটি কতটা ঘন হয়েছে। এরপর পুরো ব্যাটারটি বোতলের মধ্যে দিয়ে দিলাম, তারপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রয়েছে আর তার পাশেই বসিয়ে রেখেছি চিনির শিরাটি। এরপর আমি জিলাপির শেপ দিয়ে দিচ্ছি। আমি জিলাপিগুলো একটু চিকন করে বানাবো বলেই সসের বোতলে নিয়েছি, আপনারা চাইলে একটু মোটা করেও বানাতে পারেন। প্লাস্টিক লবণের প্যাকেট বা দুধের প্যাকেটের মধ্যেও কিন্তু দিয়ে এই জিলাপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কত সুন্দরভাবে জিলাপিগুলি বানানো হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রয়েছে। আমার কিন্তু চিকন আর মুচমুচে জিলাপি খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি জিলাপিটা একটু সরু করে বানিয়েছি আর একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আপনারা যদি নরম জিলাপি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা জিলাপিটা একটু মোটা করেও বানাতে পারেন আর একটু হালকা করে ভেজে নিতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। দেখুন জিলাপিটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু কোনো রকম দেরি না করেই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 10 থেকে 20 সেকেন্ড মতো রেখে আবারও তুলে নিচ্ছি। আর দেখুন জিলাপির মধ্যে কত সুন্দরভাবে চিনির শিরাটা প্রবেশ করেছে। এইভাবে আমি আবারও বানিয়ে নিচ্ছি। যারা প্রথমবার জিলাপি ট্রাই করবেন তাদেরকেও একটা সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আবারও একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আবারও সেমভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলিকে 20 সেকেন্ড মতো রেখেই তুলে নিচ্ছি। যারা নতুন জিলাপি বানাবেন তারা কিন্তু একটা ছান্তাকে তেলের মধ্যে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর এইভাবে ছান্তার উপরে জিলাপির শেপটা দিয়ে নেবেন।
এতে করেও খুব সুন্দর জিলাপি বানানো যায়। তবে আমার মনে হয় সেক্ষেত্রে জিলাপিটা একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই বানানোর। এতে করে কি হয়, একবার ট্রাই করার পরেই দেখবেন সুন্দর জিলাপির শেপ দিতে পারবেন। এইভাবে আমি সবগুলিকে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সবগুলি জিলাপি আমার বানানো হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা রসালো হয়েছে সে তো আপনারা দেখতেই পারছেন। এই জিলাপিগুলি 8 থেকে 10 ঘন্টা খুবই ক্রিস্পি থাকবে, কারণ আমি লেবুর রস আর ঘিয়ের মিশ্রণটা দিয়েছিলাম সেই জন্য। আর দেখুন কতটা ভেতরে রস প্রবেশ করতে পেরেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। বাড়িতে অবশ্যই অবশ্যই এইভাবে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।